ফাইনালি কিন্তু হিরো এক্সট্রিম 125R এই বাইকটার একটা আপডেটেড ভার্সন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই বাইকটা কিন্তু আসলে ব্যাপক জনপ্রিয় একটা বাইক। বাংলাদেশের মার্কেটে যদি বলি, এই বাইকটা কিন্তু বেশ জনপ্রিয় একটা বাইক। বাংলাদেশে আসলে 125 সিসির মধ্যে যতগুলো বাইকই পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো এই বাইকটা। এর কারণ হচ্ছে বাইকটা দেখতে যেমন সুন্দর, তেমনি কিন্তু এটার পারফরমেন্সটাও আরও বেটার। আজকের ভিডিওতে এই বাইকটার যে নতুন ভার্সনটা লঞ্চ করেছে ইন্ডিয়ার মার্কেটে, সেটা নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই তাহলে এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। আসলে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু বাইকটাতে তেমন একটা পরিবর্তন পাবেন না, মানে ডিজাইন প্যাটার্নটা তারা কিন্তু বিগত মডেলের মতোই রেখেছে। এখানে আসলে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে এটার গ্রাফিক্সে। বাইকটাকে তারা ফুললি নতুন একটা গ্রাফিক্সের সাথে কিন্তু লঞ্চ করেছে। আসলে এই বাইকটার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো পরিবর্তন পাবেন না যদি সোজা কথায় বলতে যাই। এটার গ্রাফিক্সে আপনারা কিছুটা পরিবর্তন পাবেন। এছাড়া বাইকটাকে তারা বেশ কয়েকটা নতুন কালার ভেরিয়েন্টও কিন্তু লঞ্চ করেছে। নতুন এই বাইকটাতে তারা যেসব কালার কম্বিনেশন দিয়েছে এটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে। মানে প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার থেকেও কিন্তু মাচ বেটার লাগে এই নতুন মডেলটা। এই বাইকটাতে মূলত আপনার বেশ কয়েকটা জিনিসই পরিবর্তন করেছে। এছাড়া কিন্তু আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না এই বাইকটাতে। যেমন হেডল্যাম্পে কিন্তু আপনারা বিগত মডেলের মতোই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন। এছাড়া আসলে বাকি সব কিছুই কিন্তু বিগত মডেলের মতোই পাবেন। যেমন ইন্ডিকেটর থেকে শুরু করে টেল ল্যাম্প সেটআপটাও বিগত মডেলের মতোই রয়েছে। বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এখানে আসলে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার ডিস্ক ব্রেকটা কিন্তু বিগত মডেলের থেকেও কিছুটা তারা বড় করেছে। এখানে আপনারা 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। এছাড়া আসলে বিগত মডেলের মতোই সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে, এমনকি রেয়ারে তারা দিয়েছে ড্রাম ব্রেক। আমার মনে হয় তারা যেহেতু বাইকটাকে নতুন করে লঞ্চ করেছে, তো আসলে এটাতে কিন্তু তাদের অবশ্যই রেয়ারে একটা ডিস্ক ব্রেক দেওয়া উচিত ছিল। এমনকি সেটা দিলে কিন্তু এই বাইকটা 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই আলাদা হয়ে উঠতো, যার ফলে কিন্তু এটার জনপ্রিয়তা আরও বেশি হতো। তো আমার মনে হয় বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু তাদের এই পরিবর্তনটা অবশ্যই করা উচিত ছিল। এই নতুন বাইকটাকে কিন্তু আপনার ইন্ডিয়ার মার্কেটে তারা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে। একটা হচ্ছে ইউএসডি মডেল আর একটা হচ্ছে আপনার সাধারণত টেলিস্কোপিক যে মডেলটা রয়েছে সেটা। তবে আসলে আপসাইড ডাউন সাসপেনশনের যে মডেলটা রয়েছে এটা আদৌ বাংলাদেশে আসবে কিনা সেই সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে টেলিস্কোপিক সাসপেনশনের যে মডেলটা আছে এটা বাংলাদেশের মার্কেটে কিন্তু আসতে পারে। বাইকটার স্পিডোমিটার নিয়ে যদি বলতে যাই, এই বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে পাবেন পুরোপুরি বিগত মডেলের মধ্যে। আসলে এই বাইকটাতে তারা যে দিকটা পরিবর্তন করেছে, প্রথমত এটার গ্রাফিক্স আপনারা কিছুটা পরিবর্তন পাবেন। এর পাশাপাশি পাবেন এটার ব্রেকিং সিস্টেমে। যদিও আসলে ব্রেকিং সিস্টেমটা তারা পুরোপুরিভাবে স্ট্রং করে নাই, এখানে আর কি বাইকটার ডিস্ক ব্রেকটাকে তারা একটু বড় করেছে। এছাড়া আসলে কিন্তু বাইকটার ইঞ্জিন থেকে শুরু করে স্পিডোমিটার বলেন, হেডল্যাম্প সেকশন বলেন, সব কিছুই কিন্তু আপনার বিগত মডেলের মতোই রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এখন যদি এটার লঞ্চ ডেট নিয়ে বলি, এই বাইকটা কিন্তু ইন্ডিয়ার মার্কেটে বেশ কয়েক মাস আগেই লঞ্চ করা হয়েছে। তো আসলে বাইকটা বাংলাদেশের মার্কেটে কিন্তু এবছরের শেষের দিকে আসতে পারে। এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য কিন্তু বিগত মডেলের বাইকটার থেকে সামান্য কিছুটা বেশি হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।